সহ্য করতে পারো আমিও দেখব। সুদামা বাড়ি ফিরে মাতৃকার্য সম্পন্ন করল। বড় একা হয়ে গেল। দিন যায়, রাত যায়, বছর যায়। পাড়া প্রতিবেশীরা চিন্তা করলো, ছেলেটা যদি এইভাবে একা একা থাকে ও তো পাগল হয়ে যাবে। সব দেখে শুনে সুদামার বিবাহ দিল। স্ত্রীর নাম সুশীলা। আজ সুশীলা বলছে, স্বামী, পিতৃ সম্পত্তি তোমার যা কিছু ছিল ভাঙাতে ভাঙাতে তো সব শেষ। এখন সম্বল কেবল ভিক্ষার ঝুলি। স্বামী গো, তুমি এত কষ্ট পাচ্ছ। শুনেছি দ্বারকা রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু। যাও না, একবার গিয়ে তোমার কষ্টের কথাটা তাকে বলো না। সুশীলা, কি বলছো তুমি? তুমি আমার বন্ধুর কাছে আমাকে হাত পাততে বলছো? না, আমি ও কথা বলিনি। তাহলে তুমি কি বলছো? শোনো স্বামী, আমি দেখেছি তুমি তোমার বন্ধুর জন্য লুকিয়ে লুকিয়ে কত কাঁদো। যাকে এত ভালোবাসো তাকে ছেড়ে আছো কেমন করে? যাও না, একবার দেখা করে এসো, দেখবি সব ঠিক হয়ে যাবে। সুশীলা, এটা তুমি ভুল বলনি। সত্যি কতদিন হয়ে গেল আমি আমার কানাইকে দেখিনি। কিন্তু আমি যে তার কাছে যাব, কি নিয়ে যাব? আমি তো ভিখারি, কিছু নেই তাকে দেওয়ার মতো। সুশীলা বলছে, স্বামী গো, যদি অনুমতি দাও, প্রতিদিন তুমি তো ভিক্ষায় যাও, আজ আমাকে ভিক্ষার ঝুলিটা দেবে। আজ আমি ভিক্ষা করে যা পাবো সব তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যেও। সুশীলা নগরে নগরে ভিক্ষা করে কিছু ভগ্ন ছিঁড়া আর খুদের নাড়ু এনেছি। ও স্বামী, দেখো আমি কত কি ভিক্ষা করে এনেছি, দেখো নাও, এগুলো আমি বেঁধে দিচ্ছি, তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। ভালো করে পুটলি করে বেঁধে দিয়েছে, যাও। স্বামী গো, ভালোভাবে যাবে, যাও। আমার কথা তুমি তোমার বন্ধুকে বলো। কৃষ্ণ ভজনের পথে স্ত্রী পাঠিয়ে দিল। সুদামা পথে যায় আর বলি, কানাই রে, আর কত দূর? কোথায় গেলে তোকে দেখতে পাবো? আর যে পথে চলতে পারি না ভাই, একবার দেখা দে। কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু সখা। 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 তোমারে দেখিতে আমি, তোমারে দেখিতে আমি চলেছি একা। কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু সখা। তাই গৌর হরি হরি সুদামা কহে, কৃষ্ণ বন্ধু সখা। সখারে 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 সখারে। দ্বারকা রাজপ্রাসাদের সামনে উপস্থিত দাড়িকে বলে উঠল, দাড়ি রে, একবার দাঁড় ছেড়ে দে, আমি আমার বন্ধুর কাছে যাব। এই ভিখারি, এখানে তোমার কোনো বন্ধু থাকে না, এখানে রাজ রাজাদের বাস, চলে যাও এখান থেকে। ভুল করছো দাড়ি,
তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র ও আমার ছোটবেলার বন্ধু। একবার দাঁত ছেড়ে ছেড়ে দাও, মিথ্যে কথা বলার জায়গা পাওনি তাই না? বোকা পেয়েছো? বেরিয়ে যাও এখান থেকে। হাতে ছিল লাঠি, লাঠি নিয়ে আঘাত করছে। বেরিয়ে যাও, দূর হয়ে যাও, চলে যাও এখান থেকে। সুদামা ডাক দিয়েছে, কানা। সুদামা, সুদা 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 সুদামা ডেকেছে আমাকে? সুদামা? হ্যাঁ হ্যাঁ, সুদামাই ডাকলো তো। কানা, সুদামা, সুদামা ডেকেছে। আমার সুদামা ডেকেছে আমাকে। সুদামা, 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 সুদা 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 সুদামা। এতদিনে তোর অভিমানের পালাটা শেষ হলো। এই তুই আমাকে ভালোবাসিস, যাকে এত ভালোবাসিস তাকে ছেড়ে ছেড়ে এতগুলো দিন তুই কেমন করেছিলিস ভাই? একবারও তোর আমার কথা মনে পড়েনি? কানাই, পড়েছে তো? চুপ কর তুই। আয়, আমার কাছে আয়, আমার কাছে আয় কানা। কানাই, কানাই, তুই কেমন আছিস ভাই? তুই ভালো আছিস তো? হ্যাঁ রে, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি তুই কত ভালো আছিস। চল আমার সাথে। শুধু আমাকে টানতে টানতে একেবারে রাজ সিংহাসনে নিয়ে গিয়ে বসেছে। কানাই, করছিস কি? বস চুপ করে। ভগবান চিন্তা করছে, সুদামা রে, তুই যদি আমাকে কৃপা না করতিস আজ আমি রাজা হতে পারতাম না। সেদিন তোর পরিবর্তে আমি যদি ছোলা ভাজা খেতাম আমি ভিখারি হতাম। তাই এই সিংহাসন আমি তোর জন্য পেয়েছি। বস তুই চুপ করে। রুক্মিণী, সত্য বাবা, স্বর্ণ পাত্র আনো, আমার বন্ধু সুদাম এসেছে। চরণ ধোয়াতে হবে যে। স্বর্ণ পাত্র এনে শুধু আমার চরণ খানা ধুইয়ে দিচ্ছে। কানাই, কি করছিস? ছাড় ছাড় এগুলো, কি করছিস তুই? চুপ করে বস তুই। ভগবান চিন্তা করছে, সুদামা ঋণ শোধ করছি। ত্রেতা যুগে রাম অবতারে যখন তুই ছিলিস ভরত, 14 বছর আমার চরণের খরম যুগল অযোধ্যা সিংহাসনে রেখে 14টা বছর ধরে তুই খরম যুগলের পূজা করেছিলিস। আমি ভগবান, আমি কখনো কারোর ঋণ রাখি না। আজ সেই ঋণ আমি শোধ করছি। চুপ করে বস। শুধু চরণ ধুইয়ে দিচ্ছে তা নয় গো, ওই চরণ ধৌত জল ভগবান পান করছে। কত বড় ভক্ত ছিল এই শুধু। কত কত বড় ভক্ত ছিল এই সুদামা, যার চরণ দৌত ভগবান পান করেছে। তুমি কারে কাদা করে হাসাবো, তুমি কারে কাদা
বোঝাদা দয়াল তোমার লীলা বোঝাদা দয়াল তোমার লীলা বোঝাদা রুক্মিণী, সত্যভামা, আমার বন্ধু এসেছি গো। আজ কোনো পদ যেন বাদ না যায়, সবকিছু আয়োজন করো। আজ আমি নিজের হাতেই আমার বন্ধুকে খাইয়ে দেব। সবকিছু রন্ধন করবার আয়োজন করে দাও। সুদামা বলে উঠল, কানাইরি, ব্যস্ত হোস না ভাই, আমি বড় ক্লান্ত, অনেক পথ অতিক্রম করে এসেছি। তুই শুধু আমাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দে। বিশ্রাম নিবি? আয়, আমার সাথে আয়। একেবারে ভগবান যে পালঙ্কে শয়ন করে, সেই পালঙ্কে সুদামাকে শয়ন করিয়ে আজ ভগবান সুদামার চরণ সেবা করছে। ভগবান ভক্তের চরণ সেবা করছে। কানাই রে, এগুলো করিস না ভাই, ছেড়ে দে। চুপ কর তুই। কতদিন পরে আমার কাছে এলি বলতো? হ্যাঁ রে সুদামা, শুনলাম তুই নাকি বিবাহ করেছিস। হ্যাঁ রে, করেছি তো। তা তোর বিয়েতে আমাকে বললি না তো? কি করে বলবো, তোর সাথে তো আমার ঝগড়া ছিল। ও আচ্ছা আচ্ছা, তার স্ত্রীর নাম কি রে? স্ত্রীর নাম সুশীলা। বা, ভারী মিষ্টি না? হ্যাঁ রে, নিশ্চয়ই খুব সুন্দর দেখতে। ওই আর কি। তা হ্যাঁ রে, সাথে করে আনলি না কেন? ভেবেছিলাম আনবো, আনা হয়নি। ঠিক আছে, পরের বারে যখন আসবি সুশীলাকে সাথে করে নিয়ে আসবি, কেমন? ঠিক আছে। তা হ্যাঁ রে সুদামা, তুই যে এতদিন পরে আমার কাছে এলি, আমার জন্য তুই কিছু আনিসনি? সুদামা চিন্তা করছে, কানাই রে, তুই কত বড় রাজা, তোর বদনে